হ্যালো, গুড মর্নিং সবাইকে। আওয়ার লাইফ ডায়েরিতে সবাইকে স্বাগত। নিউ জার্সি থেকে আমি সঞ্চিতা আবার চলে এলাম তোমাদের সাথে গল্প করতে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজ আমরা এসেছি স্বামীনারায়ণ টেম্পেলে, যেটা নিউ জার্সির রবিন্সভিলে অবস্থিত। আর নিউ জার্সিতে থাকার সুবাদে এই মন্দিরে আমরা আগেও এসেছি। তবে এখন থেকে এই মন্দিরে আসতে গেলে কয়েকটা নিয়ম মেনে তারপর আসতে হবে। দেখতেই পাচ্ছ, মন্দিরে ঢোকার মুখে রয়েছে দুটো লাইন, একটা রেজিস্টার্ড ভিজিটার, একটা আনরেজিস্টার্ড ভিজিটার। তো রেজিস্টার্ড ভিজিটারের লাইন দিয়ে তুমি তখনই যেতে পারবে যখন তুমি এই মন্দিরের ওয়েবসাইট থেকে স্লট বুকিং করে এই মন্দিরে আসবে। তো স্লট বুকিংয়ের গল্পটা বলি। আমরা আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু স্লট বুকিংয়ের কোনো গল্প ছিল না, তুমি যখন খুশি আসতে পারতে। কিন্তু এখন থেকে তুমি যদি নর্মাল উইকডেজে আসো তাহলে কিন্তু তোমায় কোনো স্লট বুকিং করে আসতে হবে না। কিন্তু তুমি যদি উইকেন্ডে আসো বা লং উইকেন্ডে আসো বা কোনো হিন্দু ফেস্টিভ্যাল যেটা উইকডেজে পড়েছে সেই রকম দিনগুলিতে আসতে গেলে তোমাকে কিন্তু আগে থেকে স্লট বুকিং করে আসতে হবে। আর প্রত্যেক ঘন্টায় ঘন্টায় স্লট আছে, তুমি তোমার টাইম অনুযায়ী দিন অনুযায়ী স্লট বুকিং করে তারপরে আসবে। আর এই মন্দিরে না যত ধরনের পাথর ব্যবহার করা হয়েছে, যত পাথর ব্যবহার করা হয়েছে সমস্ত পাথরকে একত্রিত করা হয়েছিল রাজস্থান থেকে সেই সমস্ত পাথর আটলান্টিক মহাসাগর পেরিয়ে এসেছে নিউ জার্সিতে। তারপর নিউ জার্সিতে আসার পর সেই পাথরগুলিকে সুন্দরভাবে সাজিয়ে তৈরি করা হয়েছে এত সুন্দর একটা মন্দির। এই মন্দিরটি হলো এশিয়ার বাইরে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট হিন্দু টেম্পল। আর এই মন্দিরে তুমি ঢোকা থেকেই তুমি বিভিন্ন ধরনের শিল্পকার্য, বিভিন্ন মূর্তি, সমস্ত কিছু তুমি ভারতীয় শিল্প সংস্কৃতিকে তুমি দেখতে পাবে, যেটা দেখে না তোমার প্রাণটা জুড়িয়ে যাবে যে ভারতের বাইরেও এত সুন্দর ভারতীয় শিল্প সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হয়েছে, অসাধারণ, এক কথায় অসাধারণ। আর এই পুরো মন্দির প্রাঙ্গণটি 185 একর জায়গার ওপরে তৈরি হয়েছে। আর মূল মন্দিরটির উচ্চতা হলো 191 ফিট। আর এই পুরো এরিয়াটাকে তৈরি করতে খরচা হয়েছে এখনও পর্যন্ত 960 লাখ মার্কিন ডলার, যেটা ভারতীয় টাকায় যদি তুমি ট্রান্সফার করো 800 কোটি টাকা। আর এই মন্দিরের সামনে রয়েছে একটি ব্রহ্মকুণ্ড। আমাদের ভারতীয় বিভিন্ন মন্দিরেই এই ধরনের ব্রহ্মকুণ্ডের আইডিয়া আছে এবং সেখান থেকে এই ব্রহ্মকুণ্ডটি তৈরি, সেই আইডিয়া থেকে এই ব্রহ্মকুণ্ডটি তৈরি করা হয়েছে। আর এই ব্রহ্মকুণ্ডে রয়েছে 300টি জলাশয়ের জল, তার মধ্যে আমেরিকার 50টি জলাশয়ের জল। আর ভারতের গঙ্গা, যমুনা, সরস্বতী, সরজু এই সমস্ত নদ নদী মিলিয়ে 108টি জলাশয়ের জল দিয়ে তৈরি হয়েছে এই পবিত্র ব্রহ্মকুণ্ডটি। আর এই ব্রহ্মকুণ্ডের চারপাশেও বিভিন্ন মূর্তি আর এই মন্দিরের আদলে তৈরি করা এই ধরনের পিলারগুলিকে রাখার জন্য না এই ব্রহ্মকুণ্ডের সৌন্দর্য যেন আরও বেড়ে গেছে। আর এই হলো মূল মন্দির, যেটা তোমাকে যেতে গেলে এদিকে যাওয়া যাবে না, তোমাকে আগে তুমি যে স্লট বুক করেছো সেই স্লটটাকে স্ক্যান করিয়ে তারপরে ওয়েলকাম সেন্টারের ভিতর দিয়ে যেতে হবে এই মূল মন্দির প্রাঙ্গণে। আমাদের স্ক্যান হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি ওয়েলকাম সেন্টারে। আর দেখতে পাচ্ছ কত সুন্দর শিল্পকার্য, যেন শিল্পও কথা বলছে। আর এই হলো ওয়েলকাম সেন্টার। Introduction on the maker of this mandir. Welcome all to BMPS Swaminarayan Mandir. If you're joining us for the first time, please come on a tour with us for a small introduction to the maker of this mandir.
আর এখানে রয়েছে আমেরিকার আর কোথায় কোথায় অক্ষরধাম স্বামীনারায়ণ টেম্পল রয়েছে তার সমস্ত ফটো আর মন্দির প্রাঙ্গণের পুরো ম্যাপটা। এই মন্দির শুধু আমেরিকায় না, আমেরিকার বাইরে ভারতবর্ষের বাইরেও বিভিন্ন জায়গায় এই মন্দির রয়েছে। আমাদের কলকাতাতেও রয়েছে এই মন্দির, কলকাতার মন্দিরটাও কিন্তু খুবই সুন্দর। আর এই ওয়েলকাম সেন্টারের পিলারগুলো বা সিলিং সমস্ত কিন্তু কাঠের তৈরি, মানে কাঠের ওপরে সুন্দর কারুকার্য দিয়ে তৈরি করা হয়েছে। আর ছোট্ট ছোট্ট প্রদীপের আকারের লাইট এখানে ব্যবহার করা হয়েছে, আর একটা সুন্দর মিষ্টি ধূপের গন্ধ। আর এই হলো পুরনো মন্দির। এই নতুন মন্দিরটি ওপেন হওয়ার আগে মন্দিরের ভিতরে যে সমস্ত দেবদেবীর মূর্তি, স্বামীনারায়ণের মূর্তি রয়েছে সেগুলো এই পুরনো মন্দিরে রাখা ছিল, ওখানেই পূজা আরতি হতো। এখন ওই পুরনো মন্দিরটি বন্ধ রাখা হয়েছে। আর দেখো, মানে প্রত্যেকটা পিলারে, প্রত্যেকটা জায়গায় তুমি বিভিন্ন ধরনের শিল্প দেখতে পাবে। তা তুমি পুরনো, মানে আমাদের দেবদেবীদের পৌরাণিক সমস্ত কাহিনী, তারপর বিভিন্ন পশু পাখি, জন্তু জানোয়ার, তারপরে তোমার আমাদের ভারতীয় নৃত্যশিল্পের বিভিন্ন ধরন, যেমন ভরতনাট্যম, কথাকলি, মণিপুরি, তার বিভিন্ন মানে ভঙ্গিমা, সমস্ত কিছু মানে এখানে ফুটে উঠেছে। আর এখানে রয়েছে বিষ্ণুর পাদপদ্ম। যেহেতু স্বামীনারায়ণকে বিষ্ণুর একটা অবতার হিসেবে ধরা হয়, তাই বিষ্ণুর পাদপদ্ম এখানে রাখা রয়েছে। আর এই মন্দির প্রাঙ্গণ, মানে যেটাকে আমরা নাট মন্দির বলি, সেখানেও বিভিন্ন ধরনের মানে মূর্তি রয়েছে। তারপরে তোমার মানে ভরতনাট্যমের 108টা ভঙ্গিমা এখানে তুলে ধরা হয়েছে। বিভিন্ন ধরনের তুমি মানে যন্ত্রবাদকের মূর্তি দেখতে পাবে। আর এই টোটাল মন্দির এবং মন্দিরের মানে নাট মন্দির সমস্ত এলাকাটাতে তোমার 4 ধরনের পাথর ব্যবহার করা হয়েছে। এক হলো ইন্ডিয়ান স্যান্ডস্টোন, 2 হচ্ছে বুলগেরিয়ান এবং টার্কিশ লাইমস্টোন, ইটালিয়ান মার্বেল আর গ্রানাইট। তো এই মন্দিরের এই নাট মন্দিরটা তৈরি হয়েছে ইন্ডিয়ান স্যান্ডস্টোনে। আর মন্দিরে যে সমস্ত এই মূর্তি দেখতে পাচ্ছ, সমস্ত কিছু এই মূর্তি বা এই শিল্পকার্য মন্দিরের দেওয়ালে যেগুলো ফুটে উঠেছে, বা নাট মন্দিরের দেওয়ালে যেগুলো ফুটে উঠেছে, সেগুলো হচ্ছে তোমার বুলগেরিয়ান এবং টার্কিশ লাইমস্টোন দিয়ে তৈরি হয়েছে। আর মেন মন্দিরের ফ্লোর বলো, সিলিং বলো, সমস্ত কিছু তৈরি হয়েছে ইটালিয়ান মার্বেল দিয়ে। আর মেন মন্দিরের যে সিঁড়ি বা পুরো মানে মন্দির সংলগ্ন পুরো এলাকায় যত সিঁড়ি তৈরি হয়েছে, সেগুলো তৈরি হয়েছে গ্রানাইট দিয়ে। আর এই পুরো মন্দির প্রাঙ্গণে তুমি টোটাল 10,000-এরও বেশি এই ধরনের মূর্তি দেখতে পাবে। আর সমস্ত পাথর রাজস্থানে একত্রিত করার পর সেখানে সেই পাথরগুলোতে এই শিল্পকার্যগুলো ফুটিয়ে তোলা হয়েছে। মানে এই মানে কোনোটাই কিন্তু আমেরিকাতে আসার পর তৈরি হয়নি, তৈরি হয়েই এসেছিল। এরপর সেই সমস্ত মানে পাথরগুলো তৈরি হয়ে আসার পর, শিল্পকার্য মানে একদম সুন্দরভাবে তৈরি হয়ে আসার পর, সেগুলোকে সিকোয়েন্স অনুযায়ী সুন্দরভাবে সাজিয়ে এই পুরো মন্দির এবং মন্দির প্রাঙ্গণটি তৈরি হয়েছে। আসলে কি বলতো, এই শিল্পকার্যগুলো তৈরি করতে গেলে কাউকে শিখিয়ে পড়িয়ে তৈরি করানোটা সম্ভব না। মানে তোমাকে শিল্পের ভাষাটা জানতে হবে, যেটা আমাদের ভারতীয় শিল্পীরা তাদের মানে বংশ পরম্পরায় এটা তারা করেই আসছে। তো রাজস্থানে প্রায় 1000-এরও বেশি শিল্পী এই সমস্ত কারুকার্যগুলো ফুটিয়ে তুলেছে।
যেন শিল্প একটা মানে কথা বলছে। আর তোমার আমেরিকায় আসার পর 12,500-এরও বেশি ভলেন্টিয়ার এই গোটা কনস্ট্রাকশনটাকে তৈরি করেছে। একটা জিনিস তৈরির পিছনে অনেক মানুষের অবদান থাকে। আর মূল মন্দিরের ভিতরে যেহেতু তোমার ফটোগ্রাফি ভিডিওগ্রাফি টোটালি বন্ধ, যার জন্য তোমার মূল মন্দিরের ভিতরের কাজগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না। সেখানেও রয়েছে অসাধারণ শিল্পকার্য, বিভিন্ন মহাকাব্যের কাহিনী, কাব্যগ্রন্থের কাহিনী, স্বামীনারায়ণের জীবন কাহিনী সমস্ত মানে ফুটিয়ে তোলা হয়েছে ভিতরের কারুকার্যগুলোর মধ্যে। মানে এক কথায় অবর্ণনীয়, মানে অসাধারণ। আর পাথরের মানে ভিতরে রয়েছে তোমার পাথরের স্যাম্পেল, কোন ধরনের পাথরগুলোকে ব্যবহার করা হয়েছে। আর মানে এত চকচক করছে, এত তার মানে জৌলস, অসাধারণ, এক কথায় মানে অসাধারণ। আর ভিতরে বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে, যেমন হরপার্বতী, রাম সীতা, তারপরে তিরুপতি বালাজি, স্বামীনারায়ণ, সবারই মূর্তি কিন্তু ভিতরে রাখা আছে। আর এই হলো মন্দিরটি রাত্রিবেলার দৃশ্য। আমরা যখন লাস্টবার ডিসেম্বরে এসেছিলাম তখন এইটি তুলে রেখেছিলাম। আর প্রথমেই যে আরতি দেখেছিলে সেটিও কিন্তু লাস্ট ডিসেম্বরে তোলা। বলো তো দেখি। হ্যালো গাইস, আমরা এসেছি। চলে যাচ্ছি অনেক কিছু। হ্যালো গাইস। আর এখনও কিন্তু এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, দেখতেই পাচ্ছ এই জায়গাগুলো এখনও ঘিরে রেখেছে, এখানে কনস্ট্রাকশনের কাজ এখনও চলছে। আর এখানটায় তৈরি হচ্ছে মিউজিয়াম, যেই মিউজিয়ামটি এখনও তৈরি হয়নি, এখনও কাজ চলছে। আবার যদি পরে আসি তখন এই মিউজিয়ামটি তৈরি হলে অবশ্যই তোমাদের সামনে মিউজিয়ামটা কীরকম তৈরি হলো তোমাদের সামনে তুলে ধরবো। আর এই মূল মন্দিরটি ওপেন হয়েছে 2023 সালের অক্টোবর মাসে। আর এই মন্দিরটি শুরু হয়েছিল 2014 সাল থেকে, তৈরি কনস্ট্রাকশন শুরু হয়েছিল। আর 2023 সালের অক্টোবর মাসে মূল মন্দিরটি ওপেন হয়েছে, এখনও কনস্ট্রাকশন চলছে। মানে পুরো মন্দিরটা তৈরি হতে প্রায় 10 বছরেরও বেশি সময় লেগেছে। আর এখানে রয়েছে এক স্টোর, যেখানে তুমি বিভিন্ন ধরনের মানে ম্যাক্সিমাম জিনিস এখানে হ্যান্ডমেড, তো বিভিন্ন ধরনের মূর্তি, তারপর তোমার বই, ধূপ, হ্যান্ডমেড সাবান, বডি ওয়াশ, ওষুধ, মানে ঠাকুরের সিংহাসন থেকে শুরু করে মানে সমস্ত কিছু এখানে পাওয়া যায়, যার মধ্যে তুমি ম্যাক্সিমাম জিনিস হচ্ছে হ্যান্ডমেড। আর যেহেতু নিউ জার্সিতে গোটা আমেরিকার মধ্যে নিউ জার্সিতে বেশি ইন্ডিয়ান বসবাস করে, প্রায় 4 লক্ষেরও বেশি ইন্ডিয়ান নিউ জার্সিতে বসবাস করে, তাই এই মন্দিরটি তৈরি হওয়ার অন্যতম একটা কারণ হলো নিউ জার্সি। ওই তোমরা ওয়েলকাম সেন্টারে যে বড় মূর্তিটি দেখতে পেলে ওটি হলো স্বামী প্রমুখ মহারাজজির, যিনি 1997 সাল থেকে চিন্তাভাবনা শুরু করেছিলেন যে এই নর্থ আমেরিকায় একটা বড় মানে স্বামীনারায়ণের বড় টেম্পল তৈরি করা, এবং 2023 সালে যেটি বাস্তবে রূপায়িত হয়েছে। আর এখানে প্রত্যেকটা মূর্তি মানে অসাধারণ। আর এখানের প্রত্যেকটা জিনিসই কিন্তু মানে পকেট ফ্রেন্ডলি, খুব একটা বেশি দাম কিন্তু না।
আর এই স্টোরটির অপোজিটেই রয়েছে সায়না ক্যাফে, যেখানে তুমি পেয়ে যাবে বিভিন্ন ধরনের খাবার। তুমি নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, তারপরে আমেরিকান বিভিন্ন ধরনের খাবার তুমি এখানে পেয়ে যাবে, কিন্তু টোটাল ভেজ। এখানে কোনো মানে আমিষের কোনো ব্যাপার নেই, পুরোটাই নিরামিষ খাবার দাবার, যেগুলো তোমাকে এখানে অর্ডার প্রেস করে তোমাকে যেতে হবে কাউন্টারে, সেখান থেকে তুমি খাবার কালেক্ট করবে। কিন্তু সব খাবারই যে তোমাকে এখানেই অর্ডার দিতে হবে এমনটাও কিন্তু না। এখানে তোমার আরও খাবার রয়েছে যেগুলো তুমি মানে ডিরেক্ট তুমি তুলে নিয়ে একদম কাউন্টারে গিয়ে মানে বিল করিয়ে নিতে পারবে। তার মধ্যে দেখো এখানে বিভিন্ন ধরনের খাবার রয়েছে, কুকিজ থেকে শুরু করে মানে এখানে তুমি ইডলি ধোসা ধরনের খাবারও পাবে, ধোকলা পাবে, পুরনপুলি পাবে, তারপরে তোমার পাওভাজি পাবে, পিৎজা পাবে, পাস্তা পাবে, মানে সমস্ত ধরনের মানে চাট জাতীয় মানে পাপড়ি চাট, সামোসা চাট, মানে তারপরে গুজরাটি বিভিন্ন ধরনের আইটেম, সমস্ত কিছু তুমি এখানে পাবে। আর এই খাবারগুলো তুমি একদম ডিরেক্ট নিয়ে গিয়ে কাউন্টারে বিল করাতে পারবে, এগুলোর জন্য তোমাকে আলাদা করে অর্ডার দিয়ে নিতে হবে না। এদিকে রয়েছে বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেমগুলো। এখানে তোমার থালি আছে এবং রয়েছে খিচুড়ি, মানে প্রত্যেকটা খাবারই মানে অসাধারণ খাবার। আর এখানে রয়েছে তোমার বিভিন্ন ধরনের সুইট আইটেম, ডেজার্ট আইটেমগুলো এদিকে রাখা রয়েছে। তবে এখানে খাবার দাবার মেনলি মানে গুজরাটি বা রাজস্থানের মানে বেশি। আর এখানে আছে তোমার বিভিন্ন ধরনের ড্রিঙ্কস, যেমন সফট ড্রিঙ্কস, তারপরে জুস, লস্যি, শ্রীখণ্ড, এরম ধরনের খাবার। জল এখানে রয়েছে, এখান থেকে নিয়ে একদম সোজা চলে যেতে হবে কাউন্টারে। আমরা নিয়েছিলাম খিচুড়ি আর একটা সুরাটি ঘাড়ি বলে একটা মিষ্টি, যেটা আমাদের সোনপাপড়ির মতো, আর এটা হচ্ছে থালি। তো প্রত্যেকটা খাবারই খুব সুন্দর। আগেরবারে স্ন্যাক্স আইটেম খেয়েছিলাম, সেগুলোও খুব সুন্দর ছিল। আর এই ক্যাফের এখানে মানে অনেক জায়গা রয়েছে, তুমি মানে বসে নিশ্চিন্তে মানে খেতে পারবে। আর ক্যাফেটাও খুব সুন্দর করে সাজানো রয়েছে, মানে এই মন্দিরের চারিদিকটাই না খুব সুন্দর করে মানে সাজানো গোছানো একটা পরিবেশ আর কি। আর এখানে কিন্তু আরেকটাও স্টোর আছে যেখানে তুমি পাবে বিভিন্ন ধরনের খাবার আইটেম। এখানেও মানে বিভিন্ন ধরনের খাবার রয়েছে। তো এই খাবারগুলো ম্যাক্সিমাম হোমমেড। আর এই খাবারের দোকানটা সায়না ক্যাফের একদম অপোজিটে। এই অসাধারণ, মানে দেখো গেটের কারুকার্যটাও কি সুন্দর। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, বাই করে দাও।
আর এই ছিল আমার আজকের দিনের কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর নিজেদের যত্ন নিও। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।